সেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো আমরা, নিয়ত করবো, জোরে কোন ঠিক কিনা? আপনার সন্তান ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আইনজীবী বানান, সাংবাদিক বানান, প্রকৌশলী বানান, চিকিৎসক বানান, যাই বানান না কেন আপনি বানাতে পারেন। একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করবেন। কেন করবেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারয়াতিন আইয়ারফা আল্লাহু আযাবাল মাকবারাতে তিলকা হাযিহিল কারয়াতি 40 ইয়ামান। যেই ব্যক্তির কোন সন্তান যদি আলেম কিংবা তালিবুল ইলম কোন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই গ্রামের কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য উঠিয়ে নেন। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা চলে যাবেন, সেই নবীদের ওয়ারাসাত দায়িত্ব পালন করবেন, ওরা হচ্ছে আলেম। জোরে কোন আল্লাহু আকবার। তো নিয়ত করেছে সন্তানগুলোকে মাদ্রাসায় দিবে, তো কিন্তু কানা এবং অন্ধ, সে চোখে দেখে না। কোরআন হেফজ করা কি তার পক্ষে সম্ভব? কোরআন হেফজ করা তার পক্ষে সম্ভব নয়। আমার ভাইয়েরা, বড় আশা নিয়ে সন্তান দুটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এই কোরআন উস্তাদ থেকে সন্তানগুলো মাত্র একবার শুনেছে। একবার শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের এই মহাসমুদ্র লৌহে মাহফুজের কালাম আল্লাহ তাদের সিনার মধ্যে মানকুশ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। একবার মাত্র শুনেছে কোরআন, শোনার সাথে সাথে হাফেজে কোরআনের থেকে একবার শ্রবণ করার সাথে সাথে এই ছোট্ট মাসুম বাচ্চা, অন্ধ বাচ্চার হৃদয়ের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ তাআলা মানকুশ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তো বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি, এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার।